পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা। मुख्यमंत्री जो होगा वो उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हूँ मछली खाएंगे, मछली खाने वाला कोई होगा? जी। वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाली। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন উড়িষ্যায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নীতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা।